ঝাঁপিয়ে পড়ে থেকে 20 জন নির্মমভাবে তাকে করে তার শরীরের 113টি কামড়ের দাগ, তার হাতটা তার শরীর থেকে 150 গ্রাম বীর্য তার একটি সুন্দর সাজানো জীবন ছিল। হঠাৎ করে বান্ধবীরা বলল বিশ্রাম নিতে। সেই বিশ্রাম তার জীবনের শেষ বিশ্রাম হবে সেটা কখনো চিন্তা করেনি। তারই মেয়ে বান্ধবী দুজন এখানে নিয়েছে। এক পর্যায়ে ছেলেরা চলে তার কলিগ বান্ধবী তাকে এইভাবে ধরে বান্ধবী তার পায়ে এরপর একের পর এক হায়নার উপরে তার নির্মম অত্যাচার। মৌমিতা চিৎকার করে চাহিয়ে পারেনি চিৎকার, কারণ তার কণ্ঠস্বরটা আগে বন্ধ হয়েছে। 30 সেকেন্ড সময় ধরে কারো গলা চেপে তার চোখ দিয়ে রক্ত বের হয়েছে। মৌমিতার চোখ থেকে ছিল পানি করেছে। মৌমিতা শুধু তাকিয়ে তার মেয়ের কলিগের দিকে। বারবার চোখের ইশারা বুঝাতে চেয়েছিল তুমি একজন মেয়ে, কিভাবে মেয়েকে হায়নার হাতে তুলে দিতে। মৌমিতা চিৎকার করছে, ভাইকে বোঝাতে মৌমিতা একটু ছোট্ট যেখানে পেয়েছিল তার সাথে কিছু নির্মমতা তাকে দুনিয়া থেকে সরিয়ে। মৌমিতার সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে চোখ থেকে অশ্রু ঝরে। আজকে পুরো ভারতবাসী বাংলাদেশের এবং এই ছবিটি ফেসবুকে দেখবেন আপনার সামনে চলে আসছে। অনেকে পোস্টার করছেন না, ছবিটা দেখে চলে যাচ্ছে। কারণ ঘটনা তো মা বোনের সাথে ঘটে নাই, আপনার সাথে ঘটে নাই, অন্য কারোর সাথে ঘটলে কিছু যায় যদি আসলে একজন মানুষের মনুষ্যত্ব বিচার অবশ্যই শেয়ার করতে এবং প্রতিবাদ জানাই। গতকাল থেকে অসংখ্য মানুষ আছে এবং মানুষ ভাইরা একটা ভিডিও এই সকল বিষয় মানুষের হয়ে নিতে এমনি চোখ থেকে এই মৌমিতা কি বলছিল তো সুন্দর অবস্থায় ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি এরকম হাজারো মৌমিতা আমাদের চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল। ওই সকল হাইনার দলগুলো একদম আমাদের সমাজের মধ্যে এবং আপনার মেয়ে কতটা নিকৃষ্ট হতে পারে, মেয়েকে হাইনাদের দিতে পারে সেটা হয়তো আমি কেউ চিন্তা পারি না। এটা কখনো আমাদের বোধহয় যে কিছু আমাদের সাথে তার উপর ঝাঁপিয়ে আজকে আমি বাঙালি হিসাবে আজকে শব্দ ব্যবহার কারণ আমি সংবিধানের ভিডিওটি দেখতে পারি না। আমার চোখে সেই দৃশ্যটি নির্মমভাবে একজন মানুষকে সরিয়ে দিতে হয়। শুধু তাকে পরিসীমাবদ্ধ ছিল না, তার শরীরের মধ্যে 11টি কামড় যেটা হায়না ছিঁড়ে খাওয়ার সময় তার পেটের জ্বালায় স্বীকার করে সেটা তার ওরা কেন মৌমিতাকে মৌমিতাকে চলে যাওয়ার দৃশ্যটা এর ভালো তো এরকম নির্মম কারো থেকে চলে যেতে না, কোন আক্রোশ থেকে কাজগুলো করছে, কোন থেকে কাছে সেগুলো বেরিয়ে আসবে। তবে আজকে যারা পথের বিচার চাচ্ছেন আপনাদের কাছে একটা অনুরোধ ভাই, যতক্ষণ না সেই সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি দেওয়া না হবে ততক্ষণ রাস্তায় যে যেখানে এটা প্রতিবাদ জানান। আদারওয়াইজ মৌমিতার সাথে আগামীকাল আপনার সাথে ঘটতে দেরি। আমি চাই না শুনে এরকম মৌমিতা জীবন